হলাম আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। বিনিময় কি? খুব সূক্ষ্মতার সঙ্গে বুঝুন। আল্লাহ পড়তে বলেছেন কোরআনের এক জায়গায়, ইকরা, পড়ো। আমরা পড়তে পারিনি সবাই ভাবে, আমরা কোরআন পড়তে পারি না, যদিও রিডিং পারি তো তাফসীর বুঝি না, আমরা হাদিস পড়তে পারি না, আমরা ইলমে ফিকহ, ইসলামী মাসলা মাসাইল, ফতোয়া, ফরাজের কিতাব পড়তে পারি না, আমরা সাহাবায়ে কেরামদের, নবী আম্বিয়ায়ে কেরামদের আরবি উর্দু জীবন চরিত আমরা পড়তে পারি না। বাংলা পড়লে পড়তে পারি, পড়ার মতন মনোযোগ অবকাশ আমাদের নাই, আছে নাকি? তাহলে এর পরেও কোরআনের কথাটাকে সূক্ষ্মতার সঙ্গে বুঝুন। যারা শুনেছেন এবং তারা আমল করেছেন তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা। আর তো মন খুলে বলে, তাহলে শুনবার বিনিময়ে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, বলেন না? তাহলে শুনতে গেলে তো এই মজলিসের দরকার না? দরকার নাই? একদল মানুষ মনে করে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। আরে বাবা, লাভ যার হওয়ার তার হয়, যার লাভ হয় না ও ওয়াজ শুনেও তার লাভ হয় না, আর তারে আলাদা করে তেল মলেও লাভ হয় না। এটাই বাস্তব ঘটনা। তা না হলে দেশের লক্ষ লক্ষ মানুষ যারা দ্বীনের পথে, হেদায়েতের পথে, আমলের পথে রয়েছেন, এর ম্যাক্সিমাম পারসন ওয়াজ শুনে শুনে তারা হেদায়েতের পথ ধরেছেন, আমলি জিন্দেগি তৈরি করেছেন, আর এর পক্ষে সমর্থন দিচ্ছেন খোদা আল্লাহ। কিন্তু কোরআন তো বলেই দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন, ও আলা সামিহিম, যাদের কানকে আল্লাহ বদ্ধ করে দিয়েছেন, ও আলা আবসারিহিম হিসাবা, চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন। এরা অন্তর দিয়েও বোঝে না, কান দিয়েও শোনে না, চোখ দিয়েও দেখে না। এরা কি মুফতি, কি মৌলানা, কি পীর সাহেব, কি পীরজাদা, কি আমির সাহেব, কি মুবাল্লিগ সাহেব, কারুর কথায় এদের জীবনের পরিবর্তন হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা নেই। কে কত বড় হেদায়েত দেবে? নবীর থেকেও বেশি হেদায়েত দাতা, হেদায়েতের কথা বা হেদায়েতের বার্তা দেওয়ার মালিক আর কেউ নাই। সেই নবীর কথা শুনে আবু লাহাব হেদায়েত হয়নি, আবু জাহাল হেদায়েত হয়নি, উতবা, সাইবা, রবিয়া, ওলীদ এরা হেদায়েত হয়নি। সেই নবীর কথা শুনে আকাবা ইবনে আবি মুআইদ, উমাইয়া এরা হেদায়েত হয়নি। কথা বলেন, কথা বলেন। তো নবীর থেকেও বড় হেদায়েতের বার্তা দেওয়ার যোগ্যতা পৃথিবীতে কার? ভাইরা আমার, সুতরাং মনে রাখতে হবে, হেদায়েত যার নসিবে রয়েছে তার তেল মূল্যও হবে, না তেল মূল্যও হবে। জি, হেদায়েত যার নসিবে রয়েছে, আল্লাহ চাহে তো ওয়াজ শুনলেও তার জীবনে হেদায়েত চলে আসবে। জি, কিন্তু হেদায়েত যার কপালে লেখা নাই বাবা, সে বই পড়বে গোমরা হবে, ওয়াজ শুনবে পথভ্রষ্ট হবে। জি, বই পড়বে না, ওয়াজ শুনবে না, অযথা বিভ্রান্তি আর সমালোচনা করে করে পাপের পাহাড় তৈরি করবে, কপালে তার হেদায়েতের আলো জ্বলবে না। আমি কি বোঝাচ্ছিলাম আপনাদের? যে যারা কথা শোনে এবং মেনে চলে, এদের একটা পুরস্কার হলো এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, আমার আল্লাহ বললেন, ও উলাইকা হুম উলুল আলবাব, এরা বিএ পাস নয়, এমএ পাস নয়, এরা এমএবিটি নয়, আইএস নয়, আইপিএস নয়, এরা ডব্লিউবিসিএস নয়, এরা এলএলবিডব্লিউ নয়, এরা ডাক্তার নয়, মাস্টার নয়, ব্যারিস্টার নয়, মিনিস্টার নয়, এরা 2 পাস, 3 পাস, 4 পাস, 6 পাস, এরা দরিদ্র খেটে খাওয়া মানুষ, এরা অত্যন্ত দিনমজুর, কিন্তু এরা জীবনে যা শুনেছে সেটা আমল করেছে। আমার আল্লাহ বললেন, এই লোকগুলোই হলো প্রকৃত জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার। তাহলে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, আমির সাহেব, মুবাল্লিগ সাহেব আর জেনারেল এডুকেশনের তারা ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, সবার জন্য এক থিওরি, যারা জ্ঞানটাকে আমলে কাজে লাগিয়েছেন এরাই হলো জ্ঞানী। কিন্তু জ্ঞানকে যারা আমলে কাজে লাগায়নি
এরা জাগতিকভাবে ডিগ্রি হোল্ডার, জাগতিকভাবে এরা সার্টিফিকেটের অধিকারী, কিন্তু আল্লাহর কাছে এরা জ্ঞানী নয়, এরা অজ্ঞ মূর্খ। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পার্থিব জীবনের ৬০-৬৫ বৎসর আমরা জ্ঞানীর সার্টিফিকেট মানুষের কাছ থেকে নেব, না অনন্তকালের পরকালে জ্ঞানের সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে নেব। যারা দিনদার ইমানদার অশনে আমল করে, বই পড়ে আমল করে, এই মানুষগুলো অনন্তকালের পরকালের সম্পদ সঞ্চয় করছেন, বিনিময়ে আল্লাহ পাক এদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করেছেন। আর একটু মন খুলে বলব। সুতরাং যারা জ্ঞান আছে, বুঝ আছে, আমল করবে উল্টো পথে বাবু, এরা দুনিয়ার কাছে জ্ঞানী, আল্লাহর কাছে অজ্ঞ। আল্লাহর কাছে মূর্খ। কথা বোঝা গেছে না যায়নি? এই কথা বুঝতে পারেননি? যারা জ্ঞান অর্জন করেছে অথচ আমল করে নাই, এরা দুনিয়ার কাছে জ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বলেন কি বলেছি? অজ্ঞানী, অজ্ঞ, মূর্খ, নির্বোধ, নিরেট। সর্বোপরি কোরআনের পরিভাষায় উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। অথচ তারা তো মানুষ, আর মানুষ হলো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। অথচ আল্লাহর বিচারে তারা হলো, কি শব্দ বলেছি বলেন? মুখস্থ করুন। আমি ক্লাস করছি, আমি ওয়াজ করছি, আমি এটাকে ক্লাস মনে করি। শুধু তোই নয়, প্রত্যেকেও কঠিন শব্দ আল্লাহ বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। যে মানুষকে আল্লাহ বানিয়েছেন উৎকৃষ্ট করে, সে মানুষ তার কর্মদোষে সেই আল্লাহর বিচারে নিকৃষ্ট। এর থেকেও দুর্ভাগ্য, পোড়া কপাল আর কি থাকতে পারে? বলেন না, বলেন না। সম্মান আল্লাহ দেয়, রক্ষা করার চেষ্টাটা নিজেকে করতে হয়। কথা ঠিক না ভুল? রুজি আল্লাহ বরাদ্দ রেখেছেন, সঞ্চয়ের জন্য মেহনতটা নিজেকে করতে হবে। সুবহানাল্লাহ বলে। জি, বিপদ আল্লাহ দেয়, কিন্তু বিপদ থেকে নিরাপদ থাকার জন্য সাবধানতা বান্দাকে অবলম্বন করতে হবে। আল্লাহ বলেছেন খুযু হিযরাকুম, তোমরা সাবধানতা অবলম্বন করো। সুস্থতা আল্লাহ দেন, কিন্তু আল্লাহ পাক বললেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের ঔষধ আছে। তুমি আল্লাহ সুস্থ করার মালিক, ইতিকাদ, বিশ্বাসকে ঠিক রেখে তুমি সুস্থ হওয়ার জন্য কোনো ওসিলা অবলম্বন করো, কোনো চেষ্টা করো, ঔষধ খাও। এই কথা বুঝতে পারছেন কি? ভাই কি বলেছি? সম্মান আল্লাহ দেয়, রক্ষা করার চেষ্টা নিজেকে করতে হয়। বলেছি না? বিপদ আল্লাহ দেয়, কিন্তু বান্দার কর্তব্য হলো বিপদ থেকে নিরাপত্তার সাবধানতা অবলম্বন করার চেষ্টা করা। রুজি আল্লাহ দেয়, কিন্তু বান্দাকে কি করতে হয়? মেহনত করতে হয়। সুবহানাল্লাহ। এই সূক্ষ্ম জ্ঞানগুলো মানুষ মাথায় রাখে না। জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে এই পর্যন্ত বুঝিয়ে এসেছি। তাহলে যে রসুল যে কাজগুলো করতে আমাদেরকে আদেশ করেছেন, সেই কাজগুলো আমাদেরকে করে দেখাতে হবে বাহ্যিক অঙ্গের দ্বারা। সেটার তালিকা আমি দুবার করে বললাম। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, বাপ মায়ের ভক্তি শ্রদ্ধা, একে অপরের হক আদায়, এগুলো আমাদের বাহ্যিক অঙ্গের একটি কর্ম তালিকা বাবা। এগুলোকে যারা করছেন তাদেরই জন্য ঘোষণা হয়েছে এক নজরে, জি তারা হলেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, তারা হলে জ্ঞানী মানুষ। তাদের চিন্তা নাই, তাদের ভয় নাই, তাদের জন্য দুনিয়াতে শান্তি, তাদের জন্য পরকালে জান্নাত। সবাই মিলে আরেকবার বলেন। আচ্ছা, এই পর্যন্ত যা বলেছি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়েছে? জি, ওই পর্যন্ত ওটা রাখুন, পরের আর একটা সাবজেক্ট বুঝুন।
ওই আয়াত পাকি আল্লাহ বললেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বান্দা বান্দি, আমার নবী যেগুলোকে তোমাদের নিষেধ করেছেন ফান্তাহু, ওই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো, ওই কাজগুলো থেকে বিরত থাকো। তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দুটি মেরুকরণ দেওয়া হয়েছে, একটা করার জন্য, একটা ছাড়ার জন্য। আমার আল্লাহ ওইটাকে বললেন যে নবী যেগুলোকে করতে দিয়েছেন ওগুলোকে সাদরে গ্রহণ করো, আর নবী যেগুলোকে নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত হও। ফর এক্সাম্পল, আমি আগে বলেছি অঙ্গের দ্বারাই করতে হয়। জি ভাই, নবী যেগুলোকে নিষেধ করেছেন এ ব্যাপারে আমি আপনাকে একটা হাদিস শোনাই। ইবনে মাজাহ শরীফে একটি হাদিসে উল্লিখিত রয়েছে, প্রিয় নবী বলেছেন ইযা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু মাসতাতাতুম। কি বললেন? খুব মনোযোগের সঙ্গে বুঝুন। আমি আল্লাহ রাসূল যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করি, কোনো কাজে আদেশ করি, সেই আদেশের কাজটাকে তোমরা যতটা সম্ভব পারো ততটা করো। এটা একদম হাদিসের হুবহু অনুবাদ বললাম। আবার বলছি, আমি রাসূলুল্লাহ যে কাজগুলো করতে আদেশ করি যতটা পারো করো। ভাই এই যতটা পারো করো এই জায়গাটায় একটা সন্দেহ দূর করেন। ভাই কোরআন এবং হাদিস তথা আল্লাহ এবং রাসূল একাধারে ফরজ নামাজেরও আদেশ করেছেন, রমজানের রোজারও আদেশ করেছেন, উদ্বৃত্ত অর্থের যাকাত দেওয়ারও আদেশ করেছেন, অর্থশালী মানুষের জন্য হজ করারও আদেশ করেছেন, কিন্তু এগুলো ফরজ। তাই ফরজের ক্ষেত্রে যতটা পারো করো এই কথাটা প্রযোজ্য নয়। ভুল ভালো করে ভেঙে নেন। এই কথাটা নবীর এই হাদিসটা সহিহ হাদিস, ফরজের ক্ষেত্রে প্রযোজ্য না। আমার ক্ষমতায় কুলালো তো জোহরটা পড়লাম, ক্ষমতায় কুলালো না তো আসরটা বাদ দিলাম। এই স্বেচ্ছাচারিতা, এই স্বাধীনতা, এই সাবসিডি নামাজ রোজা হজ যাকাত ফরজের ক্ষেত্রে নাই নাই নাই। তাই বোঝা যাবে স্পষ্ট নবী বলেছেন যতটা পারো করো। এই নবীর এই কথাটি ফরজের ক্ষেত্রে নয়, এই কথাটি ওয়াজিবের ক্ষেত্রে নয়, এই কথাটি ফরজ নামাজ রোজার জন্য নয়, যাকাতের জন্য নয়, হজের জন্য নয়। ওই কথাটি প্রযোজ্য হলো নফলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বাবা? নফলের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আপনার ক্ষমতায় কুলায় আপনি আসরের নামাজে ফরজের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা অর্থাৎ নফল, ওটা পারলে পড়ুন, সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এশার পূর্বে 4 রাকাত গায়ের মুআক্কাদা পড়ুন, পড়লে সওয়াব আছে, না পড়লে বলেন গুনাহ নাই। তবে যদি কেউ পড়েন তাকে প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফটাও পড়া লাগবে। এটা এক্সট্রা একটা মশলা। আসরের আগে আর এশার আগে এই সুন্নতে গায়ের মুআক্কাদা নফলটা কেউ যদি পড়েন, তার প্রথম বৈঠকে 2 রাকাত পড়ার পরে যে বসতে হয় সেখানে শুধু তাশাহুদ তথা আত্তাহিয়াতু পড়লে হবে না, আত্তাহিয়াতুর সঙ্গে তাকে দরুদ শরীফটাও পড়া লাগবে। তারপরে তৃতীয় রাকাতের জন্য উঠবেন। যাই হোক, এই মশলাটা এক্সট্রা জানানোর জন্য বললাম। মূল বক্তব্য আমার, তাহলে নফলের ক্ষেত্রে রাসূলের এই হাদিসটা প্রযোজ্য। নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, নফল দান তুমি যতটা পারো করো। সুবহানাল্লাহ বলেন। এটা ওভার ডিউটি। তুমি যত করবে তোমার রোজগার বেশি, যত করবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ুন, আপনার সওয়াব বেড়ে যাবে। আপনি মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ বসে বসে কলবের ধ্যানে আপনি আল্লাহ আল্লাহ করুন,
আপনার ফজিলত বাড়বে, আপনার সওয়াব বাড়বে, আপনার গুনাহ মাফ হবে। আপনি এশার নামাজ পড়ে বসুন, কিছু না পারেন 100 বার দরুদ শরীফ পড়ুন, বিনিময়ে গুনাহ মাফ হবে, সওয়াব হবে, আল্লাহ পাকের কাছে দরজা বৃদ্ধি পাবে। এগুলো সব বলেন নফল। এইগুলোর ক্ষেত্রেই নবী বলেছেন যে ফাখুযু মিনহু মাসতাতাতুম, তোমাদের ক্ষমতায় যতটা কুলায় সেগুলোকে সাদরে গ্রহণ করো। যিনি যত করবেন তার আমলনামাটা তত সওয়াবে পূর্ণ হবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু মারাত্মক কথা, আল্লাহ পাকের হাবিব বললেন ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু। ও আমার উম্মতে মুসলিমা, নেকির ক্ষেত্রে যতটা পারো করো আমি বলেছি, কিন্তু নিষেধের কাজের ক্ষেত্রে আমি নবী জানিয়ে দিলাম, আমি যখন কোনো কাজে নিষেধ করি অবশ্যই তোমরা বিরত থাকো। বাঙালি হিসাবে বাংলাটাই বুঝুন। নেকির কাজের বেলায় রাসূল বললেন যতটা পারো করো, নিষেধের বেলায় বললেন না যতটা পারো ছাড়ো। বলেছেন কি? এই দুটো বাংলা বাক্যের পার্থক্য বুঝুন। আদেশের বেলা তোমার সাধ্যে যত গোলায় বাবা করো তুমি সওয়াব পাবে, কিন্তু নিষেধের বেলায় ছাড় নাই, সাবসিডি নাই। এক্ষেত্রে ফুললি তোমাকে পরিপূর্ণভাবে নিষেধের কাজকে ত্যাগ করা লাগবে। নিষেধের কাজকে ত্যাগ করা লাগবে। এখানে বলো সুযোগ দেননি আল্লাহ কিংবা রাসূল যে যতটা পারো ছাড়ো আর যতটা পারো করো। নাউজুবিল্লাহ, এই সুযোগ নেই। যদি ওই সুযোগ থাকতো তাহলে তো সমস্ত অবৈধ জিনিসগুলি আমাদের স্বেচ্ছাচারিতা, আমাদের স্বাধীনতায় চলে আসতো। কথা বলেন। ফর এক্সাম্পল, আমি হারাম রোজগারটা ছেড়ে দিলাম, কিন্তু হারাম কেউ খেতে দিলে ওটা খাওয়ার যদি লোভ না সামলাতে পারি খেলি আর দোষ ছিল। এই কথা বুঝতে পারছেন না? আমি জি মন করলে যদি গাল থেকে বাঁচতে পারতাম তো ভালো, না হলে গাল দিলেও খুব একটা দোষ ছিল না। আমি গীবত করা থেকে বাঁচতে পারলাম তো ভালো, না হলে গীবত করলেও খুব একটা দোষ হতো না। জি, সুদ আগে খেতুম না, কিন্তু বড় একটা ব্যবসা করতে যেয়ে আমার সুদের দরকার পড়েছে, বা সুদি ইন্টারেস্টিং লোন নেওয়ার দরকার পড়েছে। তো যদি রাসূল বলতেন যতটা পারো অন্যায় ছাড়ো, তাহলে একটু একটা সুদ নিলি বলেন খুব একটা দোষ আর। কিন্তু ওই সুযোগ কিন্তু রাসূল দেননি। আদেশের ক্ষেত্রে বলেছেন যতটা পারো করো, নিষেধের ক্ষেত্রে বলেছেন ফান্তাহু, পরিপূর্ণভাবে নিষেধের কাছ থেকে বিরত থাকো। সম্মানিত ভাইরা আমার, এ থেকে কি জ্ঞান নেওয়া যায়? এটাই জ্ঞান নেওয়া যায়, নেকির কাজ করেছি, আমার আমল নামায় নেকি বাড়লো, কিন্তু আলটিমেটলি আমি যদি আমার বাহ্যিক অঙ্গের দ্বারা পাপের কাজগুলো থেকে বিরত না থাকতে পারি, তাহলে পাপের পাল্লায় তো পরিমাণ বাড়লো। কথা বলেন জি। এবারে এখানে আরেকটা সূক্ষ্ম মারপেঁচ আছে বাবা। নেকির কাজ করলে কবুল হবে, হয়েছে, সওয়াব পাবই, এর কোনো নিশ্চয়তা নেই। ভালো করে মুখস্থ করুন। আবার বলছি, নেকির কাজ করলে তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কালাম ইত্যাদি ইত্যাদি বহুত কিছু করেছি, আমি করছি, এর বিনিময়ে ফজিলত ঘোষিত আছে, কিন্তু আমি পাবো এর গ্যারান্টি নেই। কারণ পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি চাই, পাওয়ার জন্য আমার ভিতরে ইখলাস চাই। জি, তবে আল্লাহ মেহেরবান কবুল করে দিতে পারেন, তাহলে সন্দেহের অবকাশ থেকে যায়। নামাজ পড়েছি, ডিউটি পালন করেছি, আল্লাহ নেবেন কি নেবেন না তার ব্যাপার। কথা বলেন জি। কারণ নেকির কাজ করলে সওয়াব পাওয়া নিশ্চিত নয়, কিন্তু পাপের কাজ করলে পাপ হওয়াটা সুনিশ্চিত। ঘর কেটেছে না কাটিনি? আরে বাবা, আমরা এই মজলিস তৈরি করেছি,
আমার পরে মৌলানা রজব আলী সাহেব কথা বলবেন এবং আখিরি দোয়া মোনাজাত সবরে সানি তিনি করবেন। জি, তো তিনি পরিশেষে বলবেন, আল্লাহ আমরা যা করেছি ভুল করেছি, তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের খরচ, আমাদের মেহনত, আমাদের সময়ের ত্যাগ স্বীকার, আল্লাহ এগুলোতে তুমি রাজি খুশি হয়ে যে সওয়াব বা যদি কিছু সওয়াব দান করো। কথা শুনতে পাচ্ছেন? কিন্তু বেয়াদবির মাফ করুন। জি, কোথাও একটা বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, কোথাও গানের আসর বসেছে, কোথাও ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে মুসলিম কমিউনিটির ওই রকম কত নামাজি, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা এমন লোক যে দেখলো, সেখানে হাসি ঠাট্টা রহস্য তামাশা অনেক রংবাজি চললো। তো পরিশেষে কি ওদের বলতে হবে নাকি যে আল্লাহ সন্ধ্যাতে রাত 10টা পর্যন্ত গান শুনলাম, বাজনা শুনলাম, অনেক হাস্য কৌতুক করলাম, আল্লাহ দয়া করে দুটো পাপ দিও? এই মারপেচটা মানুষ কেন বুঝতে চায় না যে নেকির কাজ করার পরেও আল্লাহ পাকের কাছে ক্ষমাও চাইতে হয়, কবুলিয়াতের জন্য আল্লাহ পাকের কাছে মিনতি করতে হয় বাবা। কিন্তু পাপের কাজ করে মিনতি করা লাগে না, পাপের কাজ শুরু, পাপও শুরু অটোমেটিক। তাহলে বুঝতে হবে নেকির কাজের পরিমাণ বাড়াতে পারলে নিঃসন্দেহে ভালো, তবে যদি নেকির কাজের পরিমাণ কম হয় তাও পিঠ বেঁচে যাবে, পাপের ছিদ্রটাকে আগে বন্ধ করা লাগবে। কিন্তু বর্তমান গোটা দেশ জুড়ে মুসলিম কমিউনিটি কমনলি সাধারণভাবে ধর্ম করার চিত্র হচ্ছে নেকির কাজ করার লোক তবু পরিমাণে বেশি আছে, পাপের কাজ ছাড়ার লোক সংখ্যা বড্ড কম। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, আমি তো সুন্দরবনে বাস করিনি রে বাপ, আমি তো এই সমাজে বাস করি।